সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম নবাবী সেমাই। আর এই সেমাইটা খেতে এতটাই টেস্টি যে আপনারা এই ঈদে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। ঈদের আগের দিন এটাকে বানিয়ে রাখবেন ফ্রিজে, ঈদের দিন সকালে এটাকে পরিবেশন করবেন, দেখবেন খেয়ে সবাই আপনার খুব প্রশংসা করবে। এতটাই টেস্টি হয় এটা। আর বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়ে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন এই নবাবী সেমাইটা। চলে গেলাম পুরো রেসিপিতে। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিলাম ঘিটা। ঘি দিয়ে এখন ঘি দিয়ে দিব আমি কিশমিশ, আর দিয়ে দিব কাজু বাদাম কুচি, সরি কাঠবাদাম কুচি নিয়েছি এখানে আমি, দিয়ে দিলাম। বাদাম আর কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে, তেতো লাগবে। যখন দেখবেন কিশমিশটা একদম ফুলে গেছে তখন মনে করবেন যে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা কিশমিশ আর কাঠবাদাম এখান থেকে উঠিয়ে নিয়েছি। এখন আবারও আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, ভর্তি করে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন দিয়ে দিব এখানে আমি সেমাই। এখানে আমি 200 গ্রাম কুলসেন যে সেমাইটা ওটা নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। দিয়ে এখন সেমাইটাকে হালকা আছে ভাজতে হবে, অবশ্যই হালকা আছে ভাজবেন। এখানে সাদা যে কুলসেন সেমাইটা আছে এটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছুটা কালারিং সেমাই, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে জর্দা রংটা অ্যাড করতে পারেন, তবে আমি জর্দা রংটা অ্যাড করলাম না। আমি কিছুটা কালারিং সেমাই এখানে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন এটাকে হালকা হাতে ভেজে নেব। দুইটা কালারিং সেমাই আর এই সেমাই, দুইটা সেমাই একখানে মিক্স করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি 1/3 কাপ চিনি। চিনিটা আগে দেবেন। আপনারা চাইলে এখানে চিনিটাকে ব্লেন্ডারে ফাঁকি করে যে গুঁড়ি করে নিতে পারেন। এখন এটাকে হালকা হাতে খুব ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে অনেকটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেমাই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিলাম গুঁড়া দুধটাও দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি যখন চুলা থেকে নামিয়ে নিব তার আগ মুহূর্তে আবারও দিয়ে দিলাম 1 চামচ ঘি। যখন সবার পরে নামানোর সময় যে ঘিটা দিবেন এই ফ্লেভারটাই কিন্তু স্ট্রং থাকবে আপনার সেমাইয়ের ভিতরে, দেখতে পাচ্ছেন। এখন আমি উল্টে পাল্টে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা সার্ভিং ট্রে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটার নিচের যে লেয়ারটা, প্রথমত আমি লেয়ারটা দিয়ে দেব।
নিচের লেয়ারটা দিয়ে দিলাম। বাকি যে সেমাইটা আছে এটা আমি রেখে দেব। এখন ভিতরের যে নবাবী সেমাইয়ের যে ভিতরের দুধটা সেটা রেডি করব। এখন আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ নিয়েছি। 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার থেকে একটু বেশি বানিয়ে নিয়েছি। এখন এখানে বাকি সব উপকরণগুলো দিয়ে দিব কনডেন্স মিল্ক, হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কনডেন্স মিল্ক না দিয়ে চিনিও দিতে পারেন। তবে আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করব না, যেহেতু আমি দুধটাকে জাল করে আগে থেকেই একদম এটাকে ঘন করে নিয়েছি, তাই আমি আর এখানে গুঁড়া দুধ দেব না। এখানে আমি চিনি দিয়ে দেব একটু মিষ্টির পরিমাণটা বেশি করার জন্য। এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর আমার চুলাটা কিন্তু এখন বন্ধ আছে, আমি চুলাটা জ্বালাইনি। দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন চুলাটাকে আমি ধরিয়ে দেব। ধরিয়ে অনবরত জাল করে এটাকে ঘন করে নেব। এই যে চুলাটা জাল করে ধরিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে নেব। তবে নাড়তে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তা না হলে নিচে লেগে যাবে বা দলা পেকে যাবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে বলক এসে গেছে আর আপনারা ঘনত্বটাও দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ঠান্ডা হলে এর থেকে অনেকটাই ঘনত্ব হয়ে যাবে। এটাকে আরও আমি 4-5 মিনিট জাল করে নেব। দেখতে পাচ্ছেন, আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে নেবেন। আমি যতটুকু বানিয়েছি সেই পরিমাণে আপনাদেরকে দেখিয়েছি। যদি আমার মতো বানাতে চান তাহলে আমি যতটুকু যা দিয়েছি অতটুকু দিবেন, তাহলে সেম হবে। আর এই নবাবী সেমাইটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা ঈদের আগের দিন রাত্রে, চাঁদ রাত্রের দিন বানিয়ে রাখবেন, ঈদের দিন সকালে এটা পরিবেশন করবেন, দেখবেন এতটাই টেস্টি অন্য সময় আর খেতেই মন চাইবো না যদি এই সময়টা এভাবে খান। আমি তো সব সময় আগের দিন বানিয়ে রাখি, বাস ঈদের দিন সকালবেলা পরিবেশন করি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব আমি। এই যে এখন সম্পূর্ণ ক্রিমটা আমি ঢেলে দেব সেমাইয়ের উপরে। আপনারা চাইলে এটা একটা মগে ভরে দিতে পারেন বা জগেতে ভরে। আমি সরাসরি পাতিল থেকে দিয়ে দিলাম এটা। এখন আগে যে সেমাইটা রেখেছিলাম এটাকে উপর দিয়ে দেব বাকি সেমাইটাকে। সুন্দর করে সেট করে দিতে হবে। সব দিক থেকে আমি খুব সুন্দর করে চেপে চেপে দিয়েছি। এখন যে কিশমিশ বাদামগুলো আমি রেখেছি সবগুলা দিয়ে দিব উপরে। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম নবাবী সেমাইটা। আগের দিনে নবাবরা খেত নাকি এই সেমাই। আর এই নবাবী সেমাইটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেকটাই মজাদার হয়। সেট করে নিলাম। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার সেই নবাবী সেমাইটা। এই
যে এটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারাও ফ্রিজে রেখে ঠান্ডা করে এটাকে পরিবেশন করবেন, দেখবেন এতটাই টেস্টি হবে যা বলার মতো না। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে দেখুন, উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন ভিতরের লেয়ারটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে এই নবাবী সেমাইটা। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।